2 নং ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে তেলিয়ামুড়া বিভাগ ভিত্তিক এই তেলিয়ামুড়া শহরে আমরা র্যালি এবং স্টিক কর্নার করছি, সভা করছি। সবার শুরুতে সম্মানিত সভাপতি মণ্ডলী, সম্মানিত সিপিআইএম রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা ত্রিপুরা রাজ্যের ইন্ডিয়া ব্লকের যুগ্ম কনভেনার শ্রদ্ধেয় কমরেড জিতেন চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের মাননীয় সদস্য তথা তেলিয়ামুড়া সাব ডিভিশন ভিত্তিক ইন্ডিয়া ব্লকের যুগ্ম কনভেনার শ্রদ্ধেয় অশোক কুমার বৈদ্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সদস্যবৃন্দ এবং মহকুমা কমিটির সদস্যবৃন্দ, আজকে এই সভায় যারা অংশগ্রহণ করেছেন সবাইকে এবং আমাদের অত্র এলাকার অভিভাবক মণ্ডলী, সম্মানিত ব্যবসায়িক বন্ধুগণ, সম্মানিত পথচারীগণ, ইলেকট্রিক মিডিয়া বন্ধুগণ এবং আমাদের রক্ষা করার জন্য যারা দায়িত্ব নিয়ে সশস্ত্র স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় সদস্যগণ, সবাইকে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে এবং আমাদের সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির তরফ থেকে অভিনন্দন, নমস্কার, খুলুমখা। আমি সংক্ষেপে আলোচনা করব, যেহেতু আমাদের প্রধান বক্তারা এখানে উপস্থিত আছেন। ওনারা দেশের খবর, রাজ্যের খবর এবং আমাদের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু একথাই বলবো, আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনে আমরা ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমাদের যে প্রার্থী, আমাদের সমর্থিত যে প্রার্থী সম্মানিত রাজেন্দ্র রিয়াং মহোদয়কে কাস্তি হাতুড়ি তারকা চিহ্নে বিপুলভাবে বুথ দিয়ে জয়যুক্ত করাবেন। এটাই হচ্ছে আমাদের সবার মূল উদ্দেশ্য। আপনারা জানেন আমাদের রাজ্যের অবস্থা বর্তমানে, যারা বাঙালিদের বিতাড়ন করার জন্য স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগানের মাধ্যমে যারা দল গঠন করেছিল, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসিকে নিয়ে ত্রিপুরা ল্যান্ড গঠন করার জন্য স্লোগান দেওয়া হয়েছিল। এরপর সারা ত্রিপুরা রাজ্য ভিত্তিক এবং ত্রিপুরা রাজ্যের বাইরেও চিটাগাং হিল ট্রেক, কুমিল্লা ডিস্ট্রিক্ট, সিলেট ডিস্ট্রিক্ট, আসামের কিছু অংশ নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্লোগানের মাধ্যমে এই যে ত্রিপুরার যে ম্যাপ করা হয়েছিল, সেই ম্যাপের ভিতরে একজনকেও বাঙালিকে থাকতে দেব না,
এই স্লোগানের মাধ্যমে আগে জাতি পরে পার্টি, এই স্লোগানের মাধ্যমে তিপ্রা মথা দল গঠিত হয়েছিল এবং ওনারা উপজাতিদেরকে স্বপ্ন দেখিয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে একজনও বাঙালি থাকবে না এবং আমাদের উপজাতিরা যত চাকরির সুযোগ আছে, ধন সম্পত্তি আছে, সবটাই দখল করে নেব। এই স্বপ্ন দেখিয়ে উপজাতিদেরকে সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী মনোভাব সৃষ্টি করেছিল এবং একত্রিত করেছিল। ওরা ওই স্বপ্ন দেখিয়েই ত্রিপুরা রাজ্যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল দখল করেছে। এরপর এই সন্ত্রাসী দল, বাঙালি বিদ্বেষী দল, এই দলের সঙ্গে এখন সারা দেশের মধ্যে হিন্দুত্ববাদী, হিন্দুস্তান স্লোগানের মাধ্যমে যে দল তৈরি হয়েছিল, ধর্ম সাম্প্রদায়িক দল বিজেপি দল, একদিকে সারা দেশে ধর্মের নামে সাম্প্রদায়িক স্লোগানের মাধ্যমে দল হয়েছিল, অন্যদিকে ত্রিপুরা রাজ্যের মধ্যে শুধু উপজাতিদেরকে নিয়ে দল গঠিত হয়েছিল মথা। এই দুই সাম্প্রদায়িক দল একত্রিত হয়ে তারা এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের মধ্যে প্রার্থী দিয়েছে এবং চুক্তিতে তারা একত্রিত হওয়ার সময় শর্ত করেছিল যে ত্রিপুরা রাজ্যের বিজেপি এবং আইপিএফটি সরকারের অংশগ্রহণ করার জন্য আমরা ১.৫ জন মন্ত্রী দেব। একজন অনিমেষ দেববর্মা, দপ্তরবিহীন পূর্ণমন্ত্রী, ওনার কোনো দপ্তর চিহ্নিত হয়নি। শুনেছি যে বন জঙ্গলের দেখাশোনা করার জন্য দায়িত্ব পাবেন। আরেকটা হচ্ছে কোনো দপ্তর সারা হাফ মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা। অপরদিকে তাদের শর্তের মধ্যে কি ছিল? এই পূর্ব আসনে ত্রিপুরা রাজ্যের মথার এত উপযুক্ত নেতৃত্ব থাকার পরও এই রাজ্যের জনগণকে, উপজাতিদেরকে বিজেপি মথা নয়, এখানে শুধু প্রদ্যুৎ কিশোরের তাদের শর্তের মধ্যে বলা হয়েছে রাজ পরিবারের প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বড় বোনকে, যে বোন ৩০-৪০ বছর আগে ত্রিপুরা থেকে ৩৬ করে বিয়ে করে জীবনযাপন করেছিল, তাকে প্লেনের মাধ্যমে উড়িয়ে এনে এই রাজ্যে প্রার্থী করতে হবে। এটাই হচ্ছে বিজেপি এবং প্রদ্যুৎ কিশোরের শর্ত। সেই শর্ত অনুসারে এই ত্রিপুরা রাজ্যের পূর্ব আসনে কীর্তি সিং কে প্রার্থী করেছে। এখন নতুন করে দেববর্মন লাগিয়েছে। দেববর্মন না লাগালে তো এসটি সার্টিফিকেট পাবে না, তো তার জন্য নতুন করে কীর্তি সিং দেববর্মন নামে সার্টিফিকেট বের করে প্রার্থী করেছে। আমি কোনো মথার সমর্থনকারী নেতৃত্ব এবং যারা সাধারণ সমর্থক তাদেরকে আমি দোষারোপ করি না।
যারা বিজেপি করেন, ভালো মানসিকতা নিয়ে বিজেপি করছেন, তাদেরকে আমি দোষারোপ করি না। দোষারোপ করি তাদের এই নীতি, তাদের এই কার্যকলাপ। এত সন্ত্রাসী দলের সঙ্গে কি করে জোট গঠন করেছিল? আচ্ছা, ঠিক আছে, মথা অংশগ্রহণ করেছে সরকারে, প্রার্থী দিয়েছে পূর্ব আসনে। মথার প্রার্থী হলে মথার চিহ্ন তো থাকতে হবে। তাহলে মথার চিহ্ন আনারস গেল কোথায়? এখানে এই আনারসের মধ্যে পদ্ম ফুল ফুটলো কি করে? এটা মনে মনে প্রশ্ন যাচ্ছে যারা মথার নেতৃত্ব এবং সাধারণ সমর্থক। কাজেই এই ত্রিপুরা রাজ্যের মানুষ এত বোকা নয়, বোকা বানিয়েছে। তার জন্যে এই জুমলাবাজির বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ত্রিপুরা রাজ্যের মানুষ। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বিজেপির মধ্যে যারা ভালো মন নিয়ে সংগঠন করছেন, তাদের মধ্যেও প্রশ্ন জেগেছে যে আমাদের উপযুক্ত একজন এমপি ছিল রেবতী ত্রিপুরা, তার কি দোষ ছিল, কেন তাকে দিল না? আচ্ছা, দিলই দিল, কেন? ছত্তিশগড় থেকে এনে প্রার্থী দিতে হলো প্রদ্যুৎ কিশোরের বড় বোনকে। এই প্রশ্ন যারা সাম্প্রদায়িক স্লোগানের মাধ্যমে দল গঠন করেছে তীব্রামথা, বাঙালি বিদ্বেষী দল, তাকে আমরা কেন ভোট দিব? এই প্রশ্ন জেগেছে সাধারণ বিজেপি সমর্থকদের মধ্যে। আর মথাদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে যে আমাদের হলো, ঠিক আছে, তোমার বড় বোনকে দিল, কিন্তু আনারস চিহ্নতা তো থাকতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মথার অনেক উপযুক্ত নেতৃত্ব আছে, তাদেরকে দিল না কেন? এই প্রশ্ন জেগেছে। কাজেই আমরা আনারস খুঁজে পাবো না। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, তার জন্য আমরা এই বিজেপির চিহ্নের মধ্যে আমরা বুথ দেব না এই কীর্তি সিং দেববর্মনকে। এই রকম মানসিকতা হয়েছে। কাজেই স্বাভাবিকভাবে এটা হওয়ারই কথা। অন্যদিকে ওনাদের দলের তরফ থেকেই বলছে, যেহেতু পূর্ব আসনে রিয়াং সম্প্রদায়ের একজন প্রার্থী হয়েছে ইন্ডিয়া ব্লকের তরফ থেকে, রাজেন্দ্র রিয়াং, কাজে একটা বুথও আমরা রিয়াং সম্প্রদায়ের বুথ পাবো না। এটা মথার নেতৃত্বদের মুখে এই বিষয়গুলি এসেছে। কাজেই রিয়াং সম্প্রদায় একটাও বুথ দেওয়ার কথা না, দেবেও না। কাজেই আমাদের এই পূর্ব আসনে সাধারণ চিন্তা ভাবনা যারা করেন, ভালো মন নিয়ে যারা পার্টি করেন, সব অংশের মানুষ, সব ধর্মের অবলম্বনকারী মানুষ, ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের এই সংবিধানকে রক্ষা করতে হবে, আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। তার জন্য আমাদের প্রার্থীকে অবশ্যই কাস্তি হাতুড়ি তারকা চিহ্নে বুথ দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করাবেন। এই আশাটুকু রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি করলাম। সবাইকে নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।